অনেকজনে কথা বলেছেন তলপেট হালকা ব্যথা করে, টনটন করে। সেটি একটি মারাত্মক ধরনের রোগ। অনেক ওষুধ খাইছেন, ওষুধ খাওয়ার পরে নিয়ন্ত্রণে থাকে, তারপরে আবার আগের মতনই হয়ে যায়। দেখেন এরম রোগী অনেকই আছে। সব রোগ ওষুধ খাইলে হয় না, অনেক রোগ আছে গাছগাছার সাহায্যে ভালো হয়। সেটা আপনার নিয়মিত খাইতে হবে সেইভাবে। অনেক পুরুষ ভাইয়েরা আছেন, উত্তেজনা হইলে, পুরুষলিঙ্গ স্ট্রং হইলে দেখা গেছে রানের চিপা দেয়া দুই পাশের টনটন করতে থাকে। সেটা মনে করেন যে আপনি বেশি উত্তেজনা হয়ে গেছেন, না, এটা একটা রোগ, সেটা মারাত্মক ধরনের রোগ। যদি আপনার এরকম ধরনের রোগ হয় তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনার চিকিৎসা নিতে হবে। আপনি অনেক ওষুধ খাইয়েছেন, অনেক ডাক্তার দেখাইছেন, ওষুধ খাওয়ার পরে নিয়ন্ত্রণে থাকে, কিছুদিন পরে আবার যেই সেই আগের মতন। এই ক্ষেত্রে আপনার গাছগাছা ওষুধ খাইতে হবে, নিয়মিত আপনার 15-16 দিন খাইতে হবে। আমি যে গাছটা আজকে দেখাবো আপনাদের বাড়ির আশেপাশে সেই গাছটা আছে, আপনি চেষ্টা করলে মিলাইতে পারবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ওষুধি ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন। আমি সবসময় এই যে জংলার গাছগাছটা নিয়ে আমি কথা বলি, কোন গাছে কোন রোগের কাজে লাগে, কিভাবে কাজে লাগাবেন সেটাই বলি। তাহলে আমি গাছটা আপনাদেরকে দেখায় দিই। গাছটা দেখলে অবশ্যই আপনারা চিনবেন। আগের দিনের ময়মুরব্বীরা সবসময় গাছগাছটা দিয়ে চিকিৎসা চালাতো, তারা অনেক সুস্থ আছিল। দেখেন এই যুগের লোকেরা সেই গাছগাছটা আমরা ভুলে গিয়েছি। কারণ ওষুধ খাইলে সাথে সাথে খাওয়া যা, কিছু সমস্যা নাই। একটা গাছগাছটা খাইলে গাছ মিলাইতে হয়, বাড়তে হয়, তারপরে খাইতে হয়। এই একটু হেলালসি করে আমরা গাছগাছটা আমরা ওষুধ খাই না। দেখেন গাছের অনেক শক্তি আছে, গাছের ওষুধ অনেক শক্তি আছে, একবারে আপনি সুস্থ হইতে পারবেন। দেখেন আমি গাছটা দেখাচ্ছি। এই যে দেখেন এই গাছটা আপনাদের বাড়ির আশেপাশে আছে কিনা দেখেন, ভালো করে গাছটা দেখে নেন। এই গাছের পাতা খাইলে অনেকজনে বলে পেটের ভিতরে গাছ হয়, সেটা আপনাদের ভুল ধারণা। কখনো গাছের পাতা খাইলে পেটের ভিতরে গাছ হয় না। দেখেন এই গাছের পাতা আপনি সকালে নেবেন 2টি পাতা, বিকেলে নেবেন 2টা পাতা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু লবণ নেবেন, নিয়ে আপনি মুখে চাবায়া সেই পাতাগুলো খায় নেবেন। অল্প কিছুদিনের ভিতরেই সেই রোগ থেকে আপনি মুক্ত হইতে পারবেন। অনেক শক্তিশালী একটি গাছ। আরও ভালো করে গাছটা দেখে নেন, আমি দেখায় দিচ্ছি। সেই গাছটার নাম হলো পাথরকুচি, অনেকজনে বলে পাথর চিলা। যাই হোক, আমি গাছটা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখায় দিছি। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এরকম ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন।